ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে লোক দেখানো পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতা আড়াল করতেই নতুন করে অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে এই মন্তব্য করেন মার্ফি। উল্লেখ্য, সোমবার মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ইরানের তেল খাত সহ সব আয়ের উৎস বন্ধ করা এবং অন্যান্য দেশ ও কোম্পানিকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখাই নতুন অভিযানের মূল লক্ষ্য। তবে এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে সিনেটর ক্রিস মার্ফি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জিত হয়নি, বরং তার ভাষায় ইরান যুদ্ধে জিতছে, ট্রাম্প হারছেন এবং এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদের। মার্ফি আরও দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের মজুতও কমে গেছে। এই অভিযানে কার্যত যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে। এখন সেই পরাজয় আড়াল করতেই অর্থনৈতিক চাপকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা মূলত একটি লোক দেখানো পদক্ষেপ। তার দাবি, সামরিক সংঘাতের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরও ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী হিসেবে দেখানোর চেষ্টা করছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।